হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার এই ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কী নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে আপনার জিমেইলটা কতটুকু সিকিউরিটিতে আপনারা রেখে দিয়েছেন বা আপনার জিমেইলে কে কে ঢুকতে পারছে, মানে অন্যান্যও কিন্তু আপনার ফোনে আপনার জিমেইলে কিন্তু প্রবেশ করতে পারবে। তো এটা যদি প্রবেশ করে আপনারা এটা কিভাবে দেখবেন যে কে কে ইউজ করতেছে আর এটা কিভাবে আপনারা ডিলিট করে দিবেন। তো এর জন্য কী করবেন, আপনাদের যে জিমেইল আছে তো ওই জিমেইলের ওইখানে চলে যাবেন। তো আমি আমার জিমেইল অপশনে চলে যাচ্ছি। তো জিমেইলের অপশনে চলে যাওয়ার পর উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা আইকন দেখতে পাচ্ছেন, সরি একটা লোগো দেখতে পাচ্ছেন আর এর মতো। তো আমি আর এর এখানে ক্লিক করে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এখানে থাকবে। আমার যেহেতু প্রথম আর দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেই জন্য আর এখানে আপনারা চাইলে এখানে ফটো দিতে পারেন, এটা কোনো ফেক না। তো এইখানে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করলে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি। তো এইখান থেকে আপনারা সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দেবেন। তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো যে রিকভারি মেইল কীভাবে অ্যাড করতে হয়, তারপরে টু স্টেপ ভেরিফাই কীভাবে করতে হয়, ভেরিফাই নাম্বার কীভাবে অ্যাড করতে হয়। তো আমি আজকে দেখাবো যে আপনার ফোনে এটা কে ইউজ করতেছে আপনার মেইলটা। তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু যদি স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, আর একটু নিচে চলে আসেন, দেখতে পাচ্ছেন যে আমার এই মেইলটা কয়টা ডিভাইসে আছে। একটা আছে আমার ওপো, মানে এই সেটে আছে, আমার এই ফোনে আছে যে ফোন দিয়ে ভিডিও করতেছি, আর একটা আছে উইন্ডোজ, মানে আমার পিসিতে কিন্তু এটা কানেক্ট আছে, তবে বর্তমানে অ্যাক্টিভ আছে শুধু আমার এই ফোনে। ওকে, তো আপনারা যদি চান এটা কিন্তু ডিলেটও করে দিতে পারবেন অন্যজনকে। তো এইখানে দেখতে পাচ্ছেন আরও যদি দেখতে চান যে আরও কেউ আছে কিনা, তো এর জন্য ম্যানেজ ডিভাইস এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ম্যানেজ ডিভাইসের এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু সবগুলা শো করবে কোন কোন ফোনে কানেক্ট আছে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ওপো, মানে আমি যে ফোন দিয়ে ভিডিও করতেছি এটাতে কানেক্ট আছে, আমার পিসিতে কানেক্ট আছে। আমি পিসিতে কতক্ষণ আগে কানেক্ট ছিলাম, 41 মিনিট আগে, 41 দেখতে পাচ্ছেন। আর নিচে যে রেডমি নোট 8 দেখতে পাচ্ছেন এটা মে মাসের 1 তারিখে কিন্তু কানেক্ট ছিল। ওকে, তো আমি রেডমি নোট 8 ইনাকে আমি রিমুভ করে দেব যে ইনি যাতে পরবর্তীতে না ঢুকতে পারে। তো এনাকে রিমুভ করার জন্য কি করব, আমরা এই যে ডান পাশে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাইন আউট অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে তারে আমি সাইন আউট করে দেব। তো আমি সাইন আউটে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন সাইন আউট, এখানে আমি সাইন আউট করে দিচ্ছি। তার মানে আমার মেলটা কিন্তু তারও এখান থেকে রিমুভ হয়ে গেল। ওকে, তো আমি পিসিটাও আমি সেমভাবে এটাও আমি সাইন আউট করে দিচ্ছি। তো আমি সাইন আউট করে দিয়ে দিলাম, এটাও আমি সাইন আউট করে দিচ্ছি। ওকে, তো এখন বর্তমানে কি হয়েছে যে আমার এই ফোনে কিন্তু একটা ডিভাইসে কিন্তু কানেক্ট আছে। তো একটু যদি নিচে যান তার মানে এগুলা হইতেছে আমি রিমুভ করে দিছি। ওকে, এতগুলা ফোনে কিন্তু আমার মেইলটা কানেক্ট ছিল।